নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি হাতে মাখা ভেন্ডির একটি রেসিপি দেখাবো, আর এটা খেতে দুর্দান্ত লাগে। একবার হলো অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। চলুন দেখে নিন কীভাবে বানানো হয়। প্রথমে এখানে আমি কিছু ভেন্ডি নিয়েছি, তো ভেন্ডিটা কচি হলে ভালো হবে আর টাটকা হলে। তো এই ভেন্ডিটা আমি কেটে নেব। প্রথমে দু সাইডটা কেটে বাদ দেব, আর ভেন্ডিটা যেমন বড় থাকবে সেই হিসাবে কেটে নিতে হবে, 2 টুকরো কিংবা 3 টুকরো করে। আর ভেন্ডিটা খুব ভালোভাবে বেছে নেবেন আর ধুয়ে নেবেন ভালোভাবে। এখানে কিছু মশলা নিয়েছি, পেঁয়াজ কুচি আছে, আদা গ্রেট করা আছে, টমেটো আছে, 10-12টা রসুন পেস্ট করে নিয়েছি, আর একটা পেঁয়াজও আমি পেস্ট করে নিয়েছি। গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন। এবার আমি ভেন্ডিগুলো নিয়ে নিয়েছি, আর ভেন্ডিগুলো খুব ভালোভাবে যেমন জল ঝরে যায় সেইভাবে নেবেন। এবারে প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিলাম, তারপর গ্রেট করে রাখা আদাটা দিয়ে নিলাম। এবার পেঁয়াজ পেস্ট দিয়ে নেব আর রসুন পেস্টও দিয়ে নেব। তো পেস্টটা খুব স্মুথ পেস্ট করবে না, একটু যেন দানা দানা থাকে সেই হিসাবে করে নেবেন। আর এখানে আমি টমেটো একটা নিয়েছি, সেটা ছোট ছোট কুচি করে দিয়ে নিলাম। আপনারা চাইলে টমেটোটাও পেস্ট করে নিতে পারেন কিংবা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব, যতটা প্রয়োজন হবে লবণটা দিয়ে নেবেন। আর এখানে জিরে গুঁড়ো দিচ্ছি 1/2 চামচের মতো, আর আমি এখানে ধনে গুঁড়ো 1/4 চামচ ব্যবহার করব। আপনারা চাইলে সমান সমানও দিতে পারেন কিংবা শুধু জিরে গুঁড়ো দিলেও হবে। এখানে ঝাল লঙ্কা গুঁড়ো 1/2 চামচ দিয়ে নিলাম। এখানে একটু হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। আর আমি এবারে কাঁচা সরষের তেল দিয়ে নেব। আমি 2 চামচ সরষের তেল ব্যবহার করছি, আর ভেন্ডিটা বেশি থাকলে তেলটা একটু বেশি ব্যবহার করবেন। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। যেহেতু হাতে মাখা রেসিপি, তো এটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আর যেমন মশলাটা ভেন্ডির সাথে ভালো মিশে যায় বা প্রত্যেকটা ভেন্ডির মধ্যে মশলা লেগে থাকে, সেরকমভাবে মেখে নেবেন। আর এটা মেখে নেওয়ার পর মোটামুটি 10 থেকে 15 মিনিট একটু রেস্টের জন্য রেখে দেবেন। তো ভেন্ডি মাখানো হয়ে গিয়েছে, রেস্টের জন্য রেখে দিলাম। এবার আমি একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নেব। এটা সরষের তেল, লাইটটা চলে যাওয়াতে তেলের কালারটা একটু এরকম দেখাচ্ছিল। আর দেখুন, এটা সরষের তেল। একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে নিলাম, আর সামান্য পরিমাণ গোটা জিরে দিয়ে নিলাম। ফোড়নের জন্য ফোড়নটা একটু ভেজে নেব কয়েক সেকেন্ডের জন্য, খুব সুন্দর একটা সেন্ট বের হবে। তারপর আমি মাখিয়ে রাখা ভেন্ডিটা এর মধ্যে দিয়ে নেব। আর আঁচটা অবশ্যই হাই আঁচে রাখবেন। এই সময় প্রথমে হাই আঁচে রাখবেন, কারণ ভেন্ডিটা প্রথমে ভাজার সময় একটা যে পিচ্ছিল পিচ্ছিল ভাব থাকে, সেটা হাই আঁচে যদি ভাজা হয় তাহলে চলে যায়। তো ভেন্ডিটা আমি কিছুক্ষণ ভেজে নেব হাই আঁচে, আর একটু ভাজা ভাজা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভাজবো। আর এরকমভাবে যদি রান্না করা হয় সময়টা অনেকটাই কম লাগবে আর খুবই টেস্টি হয়। এবার কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি যে থালার মধ্যে মাখিয়ে রেখেছিলাম ভেন্ডিটা, সেখানে একটু জল দিয়ে ধুয়ে আর এখানে দিয়ে নিলাম। যেহেতু এখানে আমি জলের ব্যবহার করব না, আর যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণ জল দেওয়া। এই জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, আর আঁচটা এবার আমি মিডিয়াম করে নেব। আর এবার ঢাকা দিয়ে দিয়ে আমি ভেন্ডিটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। কিছুক্ষণ এভাবে ভালোভাবে মিশিয়ে নেব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা মোটামুটি 5-7 মিনিট সময় লাগবে, আর মাঝে আপনারা অবশ্যই একবার চেক করে নেবেন। আমি মাঝে একবার চেক করেছিলাম, আর এবার ফিরে এলাম মোটামুটি 7 মিনিটের পর। তো বন্ধুরা দেখুন কি সুন্দর কালারটাও আছে, আর খুব সুন্দর ভাজা ভাজা হয়েছে। বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। এখানে আমি সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে চাট মশলা ব্যবহার করতে পারেন কিংবা আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। তো এরকমভাবে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হয় টেস্টটা। গরম মশলা দেওয়ার পর আমি এখানে কিছুক্ষণ লো আঁচে নাড়িয়ে নেব, আর তারপর গ্যাস অফ করে আমি এখানে লেবুর রস দিলাম। অর্ধেকটা পাতি লেবু নিয়েছিলাম, সেখান থেকে একটু রস দিয়ে আর ভালোভাবে মিশিয়ে নেব। আর কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেব, তারপর গরম গরম ভাতে পরিবেশন করব। আপনারা চাইলে রুটি পরোটার সাথেও এটা পরিবেশন করতে পারেন। আর এই রেসিপিটা যদি আপনাদের বেশি ভালো লাগে তো প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না।
আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।